চলো 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 শহীদের রক্ত হবে না গো ব্যর্থ, ভারতমণ্ডল অমর রহে, অমর রহে, অমর রহে, মাইতি অমর রহে, অমর রহে, অমর রহে, অস্ত্রতা বিরোধী আন্দোলনে শহীদের রক্ত হবে না গো ব্যর্থ, বিরক্ষার আন্দোলনে শহীদের রক্ত হবে না গো ব্যর্থ, ভারতমণ্ডলের রক্ত হবে না গো ব্যর্থ, বিশ্বজিৎ মাইতির রক্ত হবে না গো ব্যর্থ, সেলিমের রক্ত হবে না গো ব্যর্থ, নন্দীগ্রামে বস্ত্রতা বিরোধী আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, বিউপিসি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, শত শহীদের রক্ত হবে না গো ব্যর্থ, 7ই জানুয়ারি ভুলছি না ভুলবো না, ভুলছি না ভুলবো না, 7ই জানুয়ারি ভুলছি না ভুলবো না, ভুলছি না ভুলবো না, রক্তাক্ত 7ই জানুয়ারি অমর রহে, অমর রহে, অমর রহে, বিশ্বজিৎ মন্ডল অমর রহে, অমর রহে, অমর রহে, ভরত মন্ডল অমর রহে, অমর রহে, অমর রহে, শেখ সেলিম অমর রহে, অমর রহে, অমর রহে। এরকম করো না, আমি যে আর মিনারের মাঝে মিনার থেকে দিবে রাস্তায় ওই জুতা থেকে দেখ गाड़ी गाड़ी आगे से पीछे आ गया चलो ऑन करो आगे जाओ पाएगा तो আছি আছি না এখনো হবে না লাইভে দিয়ে আসছি আরে আমি ফোনও আছি ফোনে নিলাম হ্যাঁ ফোনও এই দেখুন শুভেন্দুর ভিজুয়াল যাচ্ছে তো আরে ভিজুয়াল যাচ্ছে লাইভে আছে তো লাইভে আছে তো দেখো দেখো যে 2007 7ই জানুয়ারি যে ভূমিচ্ছেদ কমিটির পক্ষ থেকে যে ঘেরাও করা হয়েছিল যে তৎকালীন সরকার তখন এই ভূমিচ্ছেদ করার জন্য কিন্তু একটি জড়ো হয় এবং 2007-এ কিন্তু তিনজনের মৃত্যু হয় ভূমিচ্ছেদ কমিটি থেকেই কিন্তু সেই শহীদ মিনারে শহীদ দিবস পালন করা হয়। আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মুহূর্তে শহীদ বেদিতে মাল্যদান করবেন এবং যে ভাঙাবেড়া যে শহীদ মিনার রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে ভাঙাবেড়া সেখান থেকে পায়ে হেঁটে কিন্তু যে শহীদ মিনার সেই শহীদ মিনারে কিন্তু তিনি আসছেন এর মধ্যেই তিনি কিন্তু শহীদ মিনার প্রবেশ করছেন এবং এখানে সেই শহীদ বেদিতে মাল্যদান করছেন শহীদ বেদিতে মাল্যদান করেছেন কিছুটা দূরে এই নিয়ে কিন্তু যথেষ্ট রাজনীতি আমরা শুরু হয়েছে।
দেখো যে প্রথম থেকে কিন্তু যে শুভেন্দু অধিকারী দাবি করে এসেছিলেন 2007 সালে যে সিপিএমের থেকে যে সমস্ত তাদেরকে যে হত্যা করা হয়েছিল যে 7 জানুয়ারি সেই থেকে কিন্তু সেই যে সমস্ত শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানা কিন্তু 2021 থেকে কিন্তু বিভাজন তৈরি হয় যে বিজেপি আলাদা এবং তৃণমূল পক্ষ থেকে আলাদা সেই থেকে কিন্তু তারপরে যখন বিজেপিকে যান তারপর থেকে কিন্তু এই শহীদ মিনারে শুভেন্দু অধিকারী আলাদাভাবে এবং যে ছোট ভাই দিয়ে দেবো রাতে চলে দিয়ে দেবো করতে বললে এখনো আসে পরিবারের লোকজন কথা বলছেন এবং যে শহীদ বেদি রয়েছে সেই শহীদ বেদিতে ইতিমধ্যে মাল্যদান করবেন তারপরে কিন্তু মঞ্চে উঠে যে সমস্ত শহীদ হয়েছে পরিবার সেই শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাবেন। একেবারে এটা প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু তিনি যে শহীদদের থেকে গাড়ি চেয়ে নিয়েছেন। কৃষ্ণ ভিডিও করছে তো এইখানে আসো রাতে যে ঘটনাটা ঘটেছিল সেটা কিন্তু সবার চোখে সবাই জানলে কিন্তু শিবিরে উঠবে কারণ যে ভূমি উচ্ছেদ কমিটি রয়েছে হবে না তো ব্যর্থ হবে না তো ব্যর্থ হবে না তো ব্যর্থ হবে না তো ব্যর্থ যে সমস্ত শহীদদের ছুট করবো মঞ্চে পরিবাররা চলে আসুন। শহীদ পরিবাররা আপনারা মঞ্চে চলে আসুন। আমাদের যেনারা নেতৃত্ব আছেন চলে আসুন। মেঘনাথরা চলে আসুন, সাহেবরা চলে আসুন। প্রধান উপপ্রধান শহীদ পরিবাররা আপনারা মঞ্চে আসুন। শহীদ পরিবার আপনারা মঞ্চে আসুন।
সামনে থেকে যেও না রাইডে বর্ষতা বিরোধী নন্দীগ্রাম কৃষক আন্দোলনের রক্তস্নাত 7ই জানুয়ারি শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান। আজকের এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে আপনাদের সামনে উপস্থিত আছেন আমাদের প্রিয় বিধায়ক তথা বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়। আমাদের মধ্যে আমাদের সোনাপুরা অঞ্চলের প্রধান, উপপ্রধান এবং শহীদ পরিবার, আপনারা সবাই মঞ্চে আসন গ্রহণ করুন। আমাদের সামনে আমাদের প্রিয় বিধায়ক তথা বিরোধী দলনেতা এবং যার উদ্যোগে আজকের এই সোনাচূড়া শহীদ মিনার, আমাদের কাছের মানুষ, কাজের মানুষ শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়। আমি প্রথমে শহীদ পরিবার তাদেরকে প্রণাম করে সংক্ষিপ্তভাবে আমার মূল কাজ শহীদ মিনারে পুষ্পার্ঘ নিবেদন, প্রদীপ প্রজ্বলন। এটা 132 ফুট উচ্চ শহীদ মিনার। স্বাধীনতার আগে যে শহীদ মিনার কলকাতায় আছে কুতুব মিনার, তারপরে সবচেয়ে বড় শহীদ মিনার এটা পশ্চিমবঙ্গে। আমরা সেই শহীদ মিনারে ইতিমধ্যে অমর শহীদদের শ্রদ্ধা করে পুষ্পার্ঘ নিবেদন, প্রদীপ প্রজ্বলন, প্রণাম নিবেদন করেছি। তা আমি 2-4 কথা বলবো, তারপরে নীরবতা পালন করে সংক্ষিপ্ত কর্মসূচি আমাদের শেষ হবে। এবং আপনারা আজকে যে বিপুল সংখ্যায় এসেছেন এই শৈত্য প্রভাবকে উপেক্ষা করে আমি আপনাদের সবাইকে নতমস্তকে শ্রদ্ধা, প্রণাম এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি প্রথমে শহীদ পরিবারদেরকে প্রণাম জানাবো, তারপরে আপনাদের উদ্দেশ্যে 2-4টি কথা নিবেদন করে নীরবতা পালন করে কর্মসূচি সংক্ষিপ্তভাবে শেষ হবে। সমবেত ভদ্রমণ্ডলী, সোনাচূড়া তথা নন্দীগ্রামের গ্রামবাসীবৃন্দ, আমি প্রথমেই শহীদদের বিদেহী আত্মাকে প্রণাম জানাই, নতমস্তকে কৃতজ্ঞতা জানাই এবং তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আমার সাথে নন্দীগ্রাম 1 পঞ্চায়েত সমিতি আপনাদের দ্বারা নির্বাচিত পদাধিকারীরা রয়েছেন। আমাদের সাথে বিশিষ্ট নেতৃত্ব মেঘনাথ পাল, সাহেব দাস, শ্যামাপদ, অভিজিৎ ভাই, স্বদেশ দাস অধিকারী এবং অসংখ্য সাথীবৃন্দ তারা এখানে আছেন। আমি তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। সোনাচূড়া পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, আশিস সহ প্রত্যেক মেম্বারকে আমি কৃতজ্ঞতা জানাই এবং আপনাদের সকলকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমি মকর সংক্রান্তি, পৌষ সংক্রান্তি কয়েকদিন পরে তার শুভেচ্ছা জ্ঞাপন করি। আপনারা জানেন যে আমরা প্রত্যেক বছর এই দিনে প্রত্যুষে মিলিত হই। 2021 সালের আগে কার্যত আমি আপনাদের নিয়ে এই কর্মসূচি করতাম, এখনো করি।
2021 সালের পরে কিছু রেশন চোর, চাল চোর, ডাল চোর, ধান চোর, চাকরি চোর, তাদেরকে এখানে চোর মমতা পাঠায়। তারা যেহেতু শাসক দল, পুলিশের স্নেহ, ভালোবাসা, আশীর্বাদ একটু বেশি বেশি পায়, তারা সকালে এসে এখানে একটাও ভদ্র কথা নেই। 5টা শহীদের নাম যদি বলতে পারতো তাহলে বুঝতাম নন্দীগ্রামকে তারা ভালোবাসে, নন্দীগ্রামকে চেনে। 5টা শহীদের নাম জানে না। এবং এই হালি মালগুলো কেউ 11 সালের আগের পার্টি নয়, সব 11 সালের পরের পার্টি। যাই হোক, ওদের সম্পর্কে সকালে আর মুখ খারাপ করতে চাই না। সামনেই রাম মন্দিরের উদ্বোধন, আমাদের সকলের মন পড়ে আছে অযোধ্যাতে ভগবান রামচন্দ্রের মন্দির উদ্বোধন হবে। আমি স্মরণ করব 2007 সালে, আপনারা জানেন একেবারে ভোরবেলা গুলি চালানো হয়েছিল পানের বরজ থেকে, এবং সেখানে প্রথমেই ভরত মণ্ডল শহীদ হয়, এক তরতাজা কৃষক পরিবারের সদস্য। এবং ছোট্ট বাচ্চা বিশ্বজিৎ মাইতি, পবিত্র মাইতির সন্তান, তাকেও গুলিবিদ্ধ অবস্থায় খুন হতে হয়। এবং শেখ সেলিম, জাদুবাড়ি চরে বাড়ি, তাকে খুন করে হাত পা গামছা দিয়ে বাঁশের সঙ্গে বেঁধে পাঁকে পুঁতে দেওয়া হয়। চারিদিকে রাস্তাঘাট কাটা ছিল। 10টা 15, 10টা ওই রকম একটা সময় আমি অনেকগুলো রাস্তা পেরিয়ে পেরিয়ে মোটর সাইকেল করে অনেক রাস্তা কাঠের গুড়ি কাটা, সেগুলো সব পেরিয়ে 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 আমি নিজে সকালবেলা প্রথম পৌঁছাই ভাঙা বেড়াতে। এবং ওই খাল থেকে সেলিমের দেহ আমার উপস্থিতিতে তোলা হয়। হাতে গোনা 3, 4, 5টি লোক ছিল, এবং তার দেহ ময়না তদন্তের জন্য পৌঁছে দেওয়া হয়। এর বাইরেও নকুলবাবু এবং শ্রীকান্ত বর্মন, তারা আহত হয়েছিল ওই দিন। নতুন প্রজন্মের যারা ইয়াং ছেলে, অনেকদিন হয়ে গেছে, 7 আর আজকে 24, তারা এটা জানে না, তাই আমি উল্লেখ করলাম। প্রবীণরা জানেন, সহযোদ্ধারা জানেন, শহীদ পরিবার জানেন। 2008 সালে প্রথমই 7ই জানুয়ারি আমার উদ্যোগে, আমার উপস্থিতিতে প্রথম শুরু হয় নিশিকান্ত মণ্ডল মহোদয়, তার ব্যবস্থাপনায় তিনি বেঁচেছিলেন। সেদিন সকাল থেকেই বোমার গুলির শব্দ। আমরা একটা ভ্যানের উপরে ওই বাঁশকে কেটে যে বাতা বেরোয় কেটে, সেইটা দিয়ে বাচ্চারা ছোট ছোট যেমন রথ বানায় না, সেই রকম একটা অস্থায়ী শহীদ বেদি বানিয়ে ভ্যানের উপর তুলে সোনাচূড়া থেকে হাঁটতে হাঁটতে ভ্যানটাকে টেনে নিয়ে ওখানে বসিয়ে 5:30টার সময় ওই টাইমটাকে মাথায় রেখে 5:20 গুলি করেছিল। ওই অস্থায়ী শহীদ বেদিটাকে বসিয়ে টগর ফুল, গাঁদা ফুল, ঘর থেকে যা যা জোগাড় যন্ত্র ছিল সেইটুকু ফুল দিয়ে 1 মিনিট নীরবতা পালন করে আবার সেই অস্থায়ী শহীদ বেদিকে ভ্যানের উপরে চাপিয়ে আমাদের সোনাচূড়া চলে যেতে হয়েছিল। এই ছিল দিন। আজকে যারা হালি নেতা, সকালবেলা আমাকে একজন মেসেজ করছিল, প্রতি বছর আসে ঘাটালের এক ভাই, সে মেসেজ করছিল যে আপনার নামে গালাগালি করছি। আমার নামে গালাগালি না করলে কর্মচারীদের চাকরি থাকবে না। মমতা এদেরকে পাঠিয়েছে আমার নামে গালাগালি করার জন্য। আমি ধন্যবাদ জানাবো ভাঙা বেড়ার আমার ভাইদের। এরা চাইলে এদের এইসব নাটকবাজি বন্ধ করে দিতে পারত, কিন্তু আমরা এই কাজ করি না।
কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায় না। আর আমার মাইকের আওয়াজ পাচ্ছেন, আইসি সাহেব তুহিন বিশ্বাস ডিএসপি হয়ে গেছে, প্রমোশন পেয়েছেন, পোস্টিং পাননি, অপেক্ষা করছেন কখন দয়া করেন পিসি। এখানে এসডিপিও এসছেন হলদিয়া থেকে এত সকাল সকালে উঠে, আমি যে দুজনকে দেখেছি, আর কে আছে জানি না। গড় চক্রবাড়িয়ায় 3টে দোকান বন্ধ আছে 5 দিন। হিন্দু বলে দোকান বন্ধ রাখবেন, দোকানটা যদি আজ সকালের মধ্যে না খুলে কি করতে হয় শুভেন্দু অধিকারী জানায়। আমি বলে দিলাম, ওরা কি মিনি পাকিস্তান হয়ে গেছে নাকি গড় চক্রবাড়িয়া? দোকান যদি না খুলে বঙ্কিম মোড় থেকে শুরু করে আমাদের যেখানে জিপি আছে, ক্ষমতা আছে, যেখানে হিন্দু বেশি আছে, সেখানে অন্যদের দোকানও আমরা বন্ধ করতে পারি। 100টা দোকান বন্ধ করে দিতে হবে। আমি পরিষ্কার বলে গেলাম, সকাল 10টা 11টা পর্যন্ত খোঁজ রাখবো, মেঘনাথ পাল জানাবে আমাকে। আমি বলেছিলাম থানায় বসে কথা বলে আলোচনা করে মিটিয়ে নেন। অশান্তি আমরা চাই না। আমাকে ভোট দেওয়ার জন্য হিন্দু দেবব্রত মাইতিকে খুন করা হয়েছে চিল্লগ্রামে, শুধু আমাকে ভোট দেওয়ার জন্য। আমাকে ভোট দেওয়ার জন্য দক্ষিণ কেন্দ্রামারিতে একসঙ্গে 45টা বাড়ি আগুন জ্বালিয়ে দিয়েছে। আমাকে ভোট দেওয়ার জন্য তারাচাঁদ বাড়ির 17টা হিন্দু বাড়ি পুড়িয়ে দিয়েছে। আমাকে ভোট দেওয়ার জন্য দাউদপুরে ক্লাব পুড়িয়ে দেওয়া হয়েছে। আমাকে ভোট দেওয়ার জন্য, হিন্দু হওয়ার জন্য টাউন ক্লাবে পেট্রোল বোমা মারা হয়েছে। আপনি কি ভেবেছেন আমি এগুলো কি ছেড়ে দেবো নাকি? সব ডেট টাইম দিয়ে আমি লিখে রেখেছি, আপনারা আমার উপর ভরসা করুন। দেখছেন না 21 সালের যে রোয়াব ছিল এখন আছে? হ্যাঁ, রোয়াব আছে। ইডি আর সিবিআই এর গুতায় এখন ধর্মবাদ রক্ষা করো। এই শাহজাহান শেখদের মতো লোকেদের কি করে সোজা করতে হয় শুভেন্দু অধিকারী জানে। এখানে দেখছেন না মাতব্বররা নেই, সব পালিয়ে গেছে এলাকার বাইরে। আগে আমি গেলেই বিজেপিতে যোগ দেওয়ার পরে কালো পতাকা নিয়ে রাস্তায় দাঁড়াতো, খারাপ কথা বলতো, এইখানে ভাঙা বেড়ায় বলেছে। পেটে আমার ভাত আছে, 2-3টা মাল আমি সব লিখে রেখেছি। পৃথিবীটা গোল। আমি দেখেছি 7-8 পুলিশ বাঁচাবে, রমেশ বাবু, অরুণ গুপ্তা, তারানিয়া, গঞ্জি অনিল শ্রীনিবাস, বড় বড় পান্ডা, এসপি, আমি কত লোককে পার করে দিয়েছি। 4000 পুলিশ নিয়ে এসেছিল। সেই পুলিশগুলো পরবর্তীকালে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে স্যালুট করেছি। আর এখন যেগুলো যা করছেন সবাই খারাপ না, এরা অনেক কষ্টে আছে। সমস্ত হিসাব হবে। আপনারা ভরসা রাখেন আমার উপরে, আস্থা রাখেন। আমি তো সোনাচূড়ার কাছে কৃতজ্ঞ। আপনারা আমাকে জিতিয়ে দিয়েছেন শেষ রাউন্ডে, 3200 লিড দিয়েছেন, চোর মমতাকে হারিয়েছেন। আর যারা মমতাকে ভোট দিয়েছিল গোটা পশ্চিমবঙ্গের লোক, তারা এখন হাড়ে হাড়ে পস্তাচ্ছে। কলকাতার লোকরা বলে সোনাচূড়া যা করেছে, নন্দীগ্রাম যা করেছে, আমরা যদি এটা করতে পারতাম তাহলে আমাদের এই অবস্থা হতো না। তাই আপনারা সঠিক। আপনাদের কিছু পাওয়ার আনন্দ আছে, অনেক না পাওয়ার যন্ত্রণা আছে। কিন্তু শান্তিতে বসবাস করছেন, ডাল ভাত নুন খেয়ে। বাইক বাহিনীর দাপট, কথায় কথায় মারা, রতুমোড় বেড়াতে দিবে না। হনুমান পূজায় গেছিল সোনাচূড়ার 4টে বাসে করে ভক্তরা 2021 সালের ফেব্রুয়ারি মাসে, জানুয়ারি মাসে, যেটা আমি গত কয়েকদিন আগে করলাম, 31 তারিখে। এই অনুষ্ঠানে আপনারা গেছিলেন 2001 সালে। সেখানে সব দলের লোক ছিল, ভক্তরা গেছিল, হিন্দু ভক্তরা। আপনার গড় চক্রবাড়ি আর ভূতাবনের মাঝখানে বাসগুলোকে ভাঙলো, মহিলাদের পর্যন্ত 50 কে মার খেয়েছিলেন। সেই বাসে ছিলেন, মার খেয়েছিলেন। আপনার বিজেপির পতাকা ছিল না গাড়িতে, ধ্বজ ছিল। ধর্ম করতে গেছিলেন, আপনি ভেবেছেন কি আমি ভুলে গেছি? আপনাকে মা যে মেরেছে,
তাকে দিয়ে আপনার পা ধুয়ে জল যদি আমি খাওয়াতে না পেরেছি, আমার নাম শুভেন্দু অধিকারী। আমি ডেট টাইম দিয়ে লিখে রেখেছি, ছবি আমি গুছিয়ে রেখেছি ল্যাপটপে। 17 জন অ্যাডমিশন নিয়েছিল নন্দীগ্রাম হসপিটালে, 4খানা বাস ভেঙে তছনছ করেছিল। এগুলো তো বন্ধ হয়েছে পঞ্চায়েত জিতার পরে, সব ঠান্ডা হয়ে গেছে। তো আরো ঠান্ডা হবে, আরো ঠান্ডা হবে, কাশ্মীরের থেকেও বেশি ঠান্ডা করে দেবো, চিন্তা করার কোনো কারণ নেই। সবাই ভালো থাকবেন। শহীদের রক্ত, শহীদের রক্ত, বিশ্বজিৎ মাইতি অমর রহে, ভরত মন্ডল অমর রহে, শেখ সেলিম অমর রহে, রতন দাস অমর রহে, গোবিন্দ দাস অমর রহে, পঞ্চানন দাস অমর রহে, সুপ্রিয়া জানা অমর রহে, বাসন্তী কর অমর রহে, ইমাদুল অমর রহে, ইমদাদুল অমর রহে, রাখালগিরি অমর রহে, পলাইগিরি অমর রহে, রবীন জানা অমর রহে, হরেন প্রামাণিক অমর রহে, রবীন দাস অমর রহে, ঋষিকান্ত মন্ডল অমর রহে, ওএম কাজী অমর রহে, আদিত্য বেরা অমর রহে, সত্যেন গোয়েল অমর রহে, শ্যামলী মান্না অমর রহে, বাসন্তী পার্বতী মিত্র অমর রহে। শত শহীদের রক্ত, শত শহীদের রক্ত। নন্দীগ্রাম ভূমিচ্ছেদ প্রতিরোধ কমিটি জিন্দাবাদ। নন্দীগ্রামের 7ই জানুয়ারি ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। নন্দীগ্রাম শহীদ তোমায় যায় অমর রহে। শহীদের রক্ত, শহীদের রক্ত। আসন উঠে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করে যে 41 জন শহীদ হয়েছেন তাদের প্রতি সমবেদনা, শ্রদ্ধা ইত্যাদি জ্ঞাপন করি। ओम शांति, ओम शांति, ओम शांति। সবাই ভালো থাকুন। পৌষ সংক্রান্তি 14 তারিখে, তার পরের দিন 15 তারিখে 17টা গ্রাম পঞ্চায়েতে ক্যাম্প হবে আমাদের। আমরা দ্বীপ দেব, আপনাদেরকে দ্বীপ দেব, আপনারা সেই দ্বীপ 22 তারিখে জ্বালাবেন। আমরা দীপদান করব। আর সোনাচূড়া যে কোনো একটি মন্দিরে, সেই মন্দিরে 22 তারিখে দুপুরবেলা প্রসাদ বিতরণ এবং হোমযজ্ঞ হবে। আর 22 তারিখে পবিত্র রাম মন্দিরের উদ্বোধন এলইডি স্ক্রিনে সব জায়গায় দেখানো হবে। মায়েরা শঙ্খ নিয়ে সমবেত হবে। 12টা 29 মিনিটে রাম মন্দিরের উদ্বোধন, শঙ্খ বাজবে। তারপরে আপনার সিংহবাহিনী মন্দিরে আমরা ওখানে প্রসাদ বিতরণের ব্যবস্থা করেছি। আর 14 তারিখে পৌষ সংক্রান্তির পরের দিন 15 তারিখ 17টা গ্রাম পঞ্চায়েতে আমাদের মাটির তৈরি দ্বীপ বিতরণ হবে। আমি ওই দিন প্রায় সব অঞ্চলে এই দ্বীপ বিতরণ ক্যাম্পে একবার করে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন। প্রধান উপপ্রধান ঠিকঠাক কাজ করছে তো? মেম্বাররা ব্যবহার ঠিক আছে? কোনো অভিযোগ নেই তো মেম্বারদের? ওই প্রধান উপপ্রধান কই? ও তো অ্যাক্সিডেন্ট। অভিযোগ নাই তো? বলছে অভিযোগ নাই। অফিস করছো ডেলি, কথাবার্তা মানুষের সঙ্গে ঠিকঠাক করে? উপপ্রধান কটা সংসদে লেখো? ঘোরা হয়েছে, সংসদ মিটিং হয়েছে, হ্যাঁ ঠিক আছে। আপনাদের কোনো অভিযোগ নেই তো পঞ্চায়েত নিয়ে 6 মাসে? নাই? অভিযোগ থাকলে করবেন। এই তো দলের পঞ্চায়েত না, আপনাদের পঞ্চায়েত, মানুষের পঞ্চায়েত। কোন ত্রুটি বিচ্যুতি হলে তৃণমূলের ভাইরাস যদি কারোর মধ্যে ঢুকে যায়
আমাকে সাথে সাথে জানাবেন। অল্প আরে সে নিচ্ছে তো আজকে শহীদ শ্রদ্ধাঞ্জলি করলেন, আমি শুরু করেছি, আমাকে চালাতে হবে। আমি 7ই জানুয়ারি এসে দেহ পুড়িয়েছি, 8 তারিখ আমি তো ইতিহাসে করলাম, নতুন লোক নই। পাশে তৃণমূল ভাঙাবাড়া ব্রিজের কাছে এসে সেখানে ওদের কোনো অধিকারই নেই করার, এই আন্দোলনে ওদের কোনো অধিকারই নেই। এই আন্দোলন নন্দীগ্রাম মানুষের আন্দোলন। এই আন্দোলনে এই যে ছাঁট রাইস ছিল, চোরগুলো, এদের মুখের ভাষা শুনলে ব্লিচিং ফিনাইল দিতে ইচ্ছা হবে, এত নোংরা ভাষা এদের মুখে। এদের কোনো ভূমিকা নেই, এরা পরের বছর আসবে না, এই লোকসভা ভোট হয়ে যাওয়ার পরে আর আসবে না, এটা শেষ এসছিল। দাদা তৃণমূল নেতারা এরা শেষ এসছে, এটা শেষবারের মতো এসছে। তৃণমূল নেতা মঞ্চ থেকে জেলা সভাপতিকে নির্দেশ দিলেন যে নন্দীগ্রামের তৃণমূলের দলীয় স্তরে তারা বসে মিটিং করে নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে নিতে এবং বিজেপির যে সমস্ত পঞ্চায়েতগুলো রয়েছে সেখানে 100 দিনের টাকা দেওয়ার দাবিতে বিক্ষোভ কর্মসূচি করার কর্মসূচি ঘোষণা করলেন তৃণমূলের নেতা। বিজেপি পরিচালিত নন্দীগ্রামে যে সমস্ত পঞ্চায়েত আছে সেই করে দেখো, যে করে দেখো, বাপের নাম যদি ঠিক থাকে করে দেখো, করে দেখুক। পুলিশটা যেন থানায় থাকে, বাকিটা বুঝে নিবে নন্দীগ্রাম। করে দেখতে বলবেন, পুলিশ যেন থানায় থাকে, পুলিশ যেন সঙ্গে না থাকে। এসব বলে কোনো লাভ হবে না, সব বলে কোনো লাভ। ওরা পঞ্চায়েতে চুরি করেছিল বলে মানুষ ওদের হারিয়েছে, পঞ্চায়েতে চুরি করেছিল বলে মানুষ হারিয়েছে। আর ওদের দ্বন্দ্ব মেটানোর বিষয় আমাকে বলে কোনো লাভ নেই। এ ব্যাপারে সবচেয়ে ভালো বলতে পারবে শেখ সুফিয়ান আর পীযূষ ভূঁইয়া। সুফিয়ানের জামাই আমাদের ভোট নিয়ে জিতেছে। দাদা সবচেয়ে ভালো বলতে পারবে পীযূষ ভূঁইয়া আর শেখ সুফিয়ান। আমাকে জিজ্ঞেস করছেন কেন? দাদা ব্রিগেডে আজকে ডিআইএফআই এর সমাবেশ, ব্রিগেডে আজকে ডিআইএফআই এর সমাবেশ, কি বলবেন? কোনো ওদের অস্তিত্ব নেই, কারণ বামপন্থীরা তাদের লাইন থেকে অনেক আগেই সরে গেছে। মীনাক্ষী বলবে তৃণমূল চোর, বিজেপিকেও বলে ঠিক আছে তৃণমূল চোর, ভাইপো চোর, চোর ধরো জেল ভরো। আর মীনাক্ষীর জ্যাঠা সীতারা নিয়ে চুরি, পাটনাতে, বাঙ্গালোরে, মুম্বাইতে, দিল্লিতে একসঙ্গে বসে বিরিয়ানি খাবে, লোক দেখছে। দিল্লিতে পিসিআর ভাইপো হচ্ছে সাধু আর পশ্চিমবঙ্গে চোর। এই দুরকম কথা বললে কে বিশ্বাস করবে? এদেরকে কেউ বিশ্বাস করবে না। লোক বিজেপির জন্য অপেক্ষায় আছে। 34 বছর সিপিএম কে দেখেছে, তাই বদলে দিয়ে তৃণমূলকে এনেছিল। তৃণমূলকে দেখে নিয়েছে, তৃণমূল গম, আটা, বালক পেপার, পায়খানা সব খায়, তাই তৃণমূলও যাওয়ার পথে। আর তার আগে তো কংগ্রেস ছিল, এখন সাইনবোর্ড হয়ে গেছে। অতএব এগুলো করে কোনো লাভ হবে না। কিছু পার্টি কর্মী ওখানে যাবে, রাজনৈতিক দল করুক না কর্মসূচি, কোনো সমস্যা নেই, দ্বিচারিতা বন্ধ করুন। তৃণমূল নেতারা এও বলছে দিল্লিতে দোস্তি, কলকাতায় কুস্তি, এটা বন্ধ করুন। লড়লে ভালো করে লড়তে হবে, আর না লড়লে হাফ লড়ে কোনো লাভ নেই। তৃণমূল নেতারা এও বলছে না না, বাংলাদেশে নেই। কোথায় আছে বলে দিচ্ছি, কোথায় আছে বলে দিচ্ছি। কোথায় গেল? ও প্রধানের বাড়িতে আছে, ওই সন্দেশখালীর মধ্যে একজন প্রধান আছে তৃণমূলের, কোন মোল্লা নাম, মোবাইল ফোনটা আমার গাড়িতে আছে ওখানে। কোথায় বলেছে এটা? ওই বহরমপুরে বলবে ভোটে জেতার জন্য। এখানে মমতার বিরুদ্ধে না বললে ভোট পাওয়া যাবে না। আর দিল্লিতে গিয়ে মহুয়া মিত্র যখন রাষ্ট্রবিরোধী কাজ করবে, তখন অধীর চৌধুরী লোকসভায় নাচবে আর প্রধানমন্ত্রীকে নর্দমার সঙ্গে তুলনা করবে। এসব ভাববাজি। সবার হাতে না একটা করে স্মার্টফোন আছে। কতজনের হাতে স্মার্টফোন আছে? ফেসবুক দেখেন কতজন? ইউটিউবে দেখেন তো? হ্যাঁ দেখেন, মারা দেখেন সবাই। সব চালাকি এবারে চলবে না। তুমি কি করছো? সব লোক খবর রাখছে, চোখা আঁকু সবই দেখিছি। প্রভু জগন্নাথের একটা ভাষা আছে না, চোখা আঁকু সবই দেখিছি।
এটা জনগণের চোখ একদম খোলা আছে, সব দেখতে পাচ্ছে। এরা বলুক না আমি এখানে কবে থেকে আসি। আমি 2003 সাল থেকে আসি নন্দীগ্রামে, যুবর সভাপতি ছিলাম, তেখালি সোনাচূড়াতে আসি। এরা বলুক না আমি 2006 প্রথম 3রা নভেম্বর নিশিকান্ত মন্ডল বেঁচে ছিলেন, সোনাচূড়া তখন ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি জন্মগ্রহণ করেনি, কৃষি জমি রক্ষা কমিটি হয়েছিল, তেখালিতে ব্রিজ হয়নি, কাঠের পুল ছিল। আমি সেখান থেকে পেরিয়ে সোনাচূড়া হাই স্কুলের মাঠে আমি প্রথম এসেছি। 2006 4 ডিসেম্বর রতু মোড় থেকে গড় চক্রবেড়িয়া মিছিল আমি করেছি। 2007 3রা জানুয়ারি যেদিন প্রথম বিদ্রোহ হয় বামনচকে আমি ছিলাম কেন্দ্রাবাড়ি। 2007 সকালবেলা আমি এসে সেলিমের দেহ কুড়িয়েছি। 2007 8ই জানুয়ারি সকালবেলা প্রথম দাদুবাড়ি জ্বরে সেলিমের বাবার সঙ্গে দেখা করেছি। তারপরে বেরিয়ে এসে ভরত মন্ডলের বাড়িতে গেছি, বিশ্বজিৎ মাইতির বাড়িতে পবিত্র মাইতির সঙ্গে দেখা করেছি। দেখছে না এরা আমার পরিবর্তন আছে নাকি? ওই গোটা কত কেন্দ্রীয় পুলিশ ছাড়া কোনো পরিবর্তন আছে? পরিবর্তন আছে কিনা? হ্যাঁ কিনা বলুন, বলুন না পরিবর্তন আছে কিনা? পরিবর্তন তৃণমূলের লোক দেখতে পাচ্ছে, ওসব ভববাজি করে লাভ নেই। সে তো করবে, চোরেদের রানী, চোরেদের বাঁচানোর জন্য সব করবে। পশ্চিমবাংলা চাকরিগুলো চুরি হয়েছে ওএমআর মাসে, আর চোরেদের বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে হয়েছে। 17 সালে টেটের রেজাল্ট বেরিয়েছে, চাকরি হয়নি। 22 টেটের রেজাল্ট বেরিয়েছে, চাকরি হয়নি। আগে চাকরির পরীক্ষায় 150 টাকা ছিল ফর্ম, এখন 500 টাকা করে ফর্ম দিয়ে লোকের কাছ থেকে টাকা তুলছে। আর টেট পরীক্ষা ছিল 10ই ডিসেম্বর, 24 তারিখ নিয়ে গেছে যাতে গীতা পড়তে কলকাতায় লোক না যেতে পারে। লোক দেখতে পাচ্ছে না? মারা গৌরবিতাই প্রেমানন্দে জিজ্ঞেস করুন, গীতা পড়ে যারা। টেটের পরীক্ষার ডেটটা করেছে গীতা পাঠের দিন, আটকাতে পেরেছে নাকি? 1,30,000 লোক গীতা পড়েছে। আমরা নিজ ধর্মের প্রতি আস্থা রাখি, অপর ধর্মের প্রতি শ্রদ্ধা রাখি। অন্য ধর্ম যারা করে আমরা কোনোদিন করিনি। 2 তারিখে মমতা ব্যানার্জি জিতেছে 21-এ, মানে রাজ্য সরকারে এসেছে, রাজ্যে তার দল তার ক্ষমতা এসেছে, নন্দীগ্রামে হেরেছে। তারপরে কি অত্যাচার লোক দেখেছে। আমরা পঞ্চায়েত এখানে 11টা জিপি পেয়েছি, 2টো পঞ্চায়েত সমিতি পেয়েছি। একটা লোক বলুক কোথাও হামলা হয়েছে, গন্ডগোল হয়েছে? আমি তো 4 দিন আগে সোনাচূড়ার সব নেতাদের বলেছি যে যারা আসছে তাদেরকে আপনারা নিয়ে নেন, ক্ষমা করে দেন, বিরোধ রাখবেন না, কোথাও বিরোধ রাখবেন না। আর যেগুলো আমার হাত পা ধরে সোনাচূড়া হাই স্কুলে ঢুকেছে, অন্য জায়গায় ঢুকেছে, সেই লোকগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাঙা বেড়াতে সোনাচূড়া বাজারে আমার সম্পর্কে কথা বলে। আমি শিবরাত্রির দিন এসেছিলাম সোনাচূড়াতে, ওখানে মন্দিরে, শিবের মন্দিরে, সেদিন মারপিট করেছে সোনাচূড়া বাজারে। আমি কি এগুলো ভুলে গেছি নাকি? আমি ডেট টাইম দিয়ে সব লিখে রেখেছি, আমি হিসাব করবো এবং সেটা বেশি দিন লাগবে না। কাটিয়ে দিয়েছেন তো 3 মাস, আর 1.5 বছর লাগবে। আর আমি আপনাকে বলে দিচ্ছি, যারা এসছিল না এই হালিরা, চোরগুলো, 3.5 বছর জেল থাকা মাল নর্দমার কিট, পুলিশ বেষ্টিত হয়ে, এর একটা পুলিশ আছে, দেখুন 1000 লোক দাঁড়িয়ে আছে, একটা পুলিশ আছে, আর ওদেরকে ওই 150 লোক আর 300 পুলিশ ঘিরে রেখেছে। এই এসডিপিও হলিয়া থেকে যেটা এসছে সে কি ভাইপোর মাল, সে আমার জন্য এসছে, সে চোরটাকে বাঁচানোর জন্য এসছে, যাতে এখানে আশিস মন্ডল না হিলকে দেয় এখানে ভাঙা বেড়ার জন্য। দেখছেন না পরিবর্তনটা? পতাকা খুলেছে যারা, তারা আমাদের পতাকা এক্ষুনি লাগিয়েছে আমি ঢোকার আগে। এই পরিবর্তনটা দেখছেন আপনারা। বিজেপির পতাকা যারা খুলেছে ভাঙা বেড়াতে, তারা দাঁড়িয়ে থেকে পতাকা লাগিয়েছে। আর বাকি যা আছে নাক খত দিয়ে করাবো, নাক খত দিয়ে করাবো। হ্যাঁ দাদা, জাস্টিস গাঙ্গুলি বলছেন যে এই রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে গেছে, সেটা রাজ্যপালেরই এখনই পদক্ষেপ নেওয়া উচিত। একদম সঠিক কথা বলেছে। রাজ্যপাল মহোদয়ের কালকের যে স্টেটমেন্ট, যে শাহজাহান জঙ্গি, তাকে ধরা হোক, দেশ বিরোধী ধরা হোক, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি রাজ্যপাল মহোদয়কে ধন্যবাদ জানাবো এবং তাকে বলবো রাজ্যের 30 থেকে 40টা থানাকে চিহ্নিত করে আপনি 355 সুপারিশ করুন। ওই থানাগুলো সেন্ট্রাল ফোর্সের হাতে তুলে দেওয়া দরকার আছে। 30 থেকে 40টা থানা করে দিলেই ঠিক জব্দ হয়ে যাবে। এখানে যেমন সব শুয়ে গেছে, শুধু গড় চক্রবেড়িয়ার আলগাজি লম্ফ করছে, একটা মাল, তার সেটা দেখছি খাতায় উঠে গেছে না ভালো করে।
ধরে রাখ ধরে রাখ কাটিনি আমি কি করবো তো বলে চেয়ার করে সামনে থেকে নিয়ে না আর কোনো দিয়ে জমা আরে যা নিয়ে আবার সবার থেকে নিয়ে আচ্ছা ঠিক আছে